বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে বৈরিতার অন্যতম প্রধান কারণ কাশ্মীর সমস্যা। ভারত এবং পাকিস্তান সৃষ্টি হওয়ার পর এখন অবধি দুই দেশের মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে তার অধিকাংশ কাশ্মীর সমস্যা সংক্রান্ত কারণে সংঘটিত হয়েছে। যদি এমন হতো কাশ্মীর সমস্যা নামক কোনো ইস্যু ভারত এবং পাকিস্তানের মধ্যে না থাকতো, তাহলে আজ ভারত পাকিস্তান সম্পর্কের এক ভিন্ন চিত্র আমরা দেখতে পেতাম। কাশ্মীর সমস্যা কিভাবে তৈরি হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমাদের আজকের পর্বে। কাশ্মীরে 1300 শতাব্দী থেকে ইসলাম ধর্মের প্রসার হতে শুরু করলেও 1400 শতকের মাঝামাঝি সময় অবধিও কাশ্মীর হিন্দু এবং বৌদ্ধ ধর্মের জন্য গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হতো এবং তখন অবধিও এই অঞ্চলটি হিন্দু এবং বৌদ্ধ শাসক দ্বারা নিয়ন্ত্রণ করা হতো। 1339 সালে শাহ মীর প্রথম মুসলিম শাসক হিসেবে কাশ্মীরে শাসন শুরু করেন। মূলত ওই সময় থেকেই কাশ্মীরে মুসলিম শাসন শুরু হয়েছিল এবং পরবর্তী 5 শতাব্দী অবধি মুসলিম রাজারা কাশ্মীর শাসন করেন। এরপর 1819 সালে শিখ সাম্রাজ্যের একটি অভিযাত্রী বাহিনী এবং কাশ্মীরি উপত্যকা প্রদেশের গভর্নর জব্বার খানের মধ্যে একটি যুদ্ধ বাঁধে, যেটাকে শোপিয়ানের যুদ্ধ বলে জানা হয়। ওই যুদ্ধে শিখদের বিজয় ঘটে এবং কাশ্মীরে ক্ষমতায় আসেন শিখ ধর্মের অনুসারীরা। তবে পরবর্তীতে 1846 সালে অ্যাংলো শিখ যুদ্ধের মাধ্যমে ব্রিটিশদের নিকট পরাজিত হয় শিখ যোদ্ধারা। ফলে কাশ্মীর থেকে ক্ষমতা হারায় শিখ ধর্মের শাসকরা। কিন্তু একই বছরে ব্রিটিশদের সাথে রাজা গোলাপ সিং অমৃতসর চুক্তির মাধ্যমে 7.5 মিলিয়ন নানকশাহী রুপির বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের থেকে কাশ্মীর কিনে নেন। ফলে পরবর্তীকালে গোলাপ সিং কাশ্মীরের রাজা হন। গোলাপ সিং এর পরে কাশ্মীরে ক্ষমতায় আসেন গোলাপ সিং এর উত্তরাধিকারী রণবীর সিং। রণবীর সিং এর পরে ক্ষমতায় আসেন প্রতাপ সিং এবং 23 সেপ্টেম্বর 1925 সালে ক্ষমতায় আসেন হরি সিং। এখন কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করা যাক। সাল 1947। কাশ্মীর সমস্যা শুরু হয়েছিল ভারত বিভক্তির মাধ্যমে। 1947 সালে 15 আগস্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশের মাধ্যমে দখলকৃত অঞ্চল ছেড়ে ব্রিটিশ চলে যাবে এবং ভারতকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং একই সাথে পাকিস্তানও স্বাধীনতা পাবে, যার মাধ্যমে একই সাথে দুইটা স্বাধীন দেশের সৃষ্টি হবে, এমনটাই পূর্বে নির্ধারণ করে রাখা হয়েছিল। তবে ভারতীয় উপমহাদেশের মোট ভূমি 60% ভূমি ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল, যেটাকে ব্রিটিশ ইন্ডিয়া বলা হয়। কেবল এই 60% ভূমি স্বাধীনতা পাচ্ছিল 15 আগস্ট এবং তৈরি হচ্ছিল ভারত এবং পাকিস্তান। বাকি 40% অংশকে প্রিন্সলি স্টেটস বা নেটিভ স্টেট বলা হয়। এর অর্থ হলো সেই সব অঞ্চল যেসব অঞ্চলে ব্রিটিশ নিয়ন্ত্রণ নেই। স্বাধীনতার পূর্বে ভারতে 565টি নেটিভ স্টেট ছিল। জম্মু কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এসব রাজ্য ওখানের স্থানীয় রাজাদের দ্বারা পরিচালিত হতো। ভারত বিভক্তির সময় প্রতিটা রাজ্যের শাসকের কাছে 3টে অপশন ছিল: 1 ভারতের সাথে যুক্ত হওয়া, 2 পাকিস্তানের সাথে যুক্ত হওয়া, 3 স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকা। 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং 15 আগস্টের মধ্যে 565টা নেটিভ স্টেটের মধ্যে 552টা রাজ্য ভারতের সাথে সংযুক্ত হয় এবং কিছু সংযুক্ত হয় পাকিস্তানের সাথে। তবে জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ এবং জুনাগড় তখনও কোনো দেশের সাথে সংযুক্ত হয়নি। জুনাগড়ের অধিকাংশ জনসংখ্যা হিন্দু হলেও জুনাগড়ের শাসক ছিলেন মুসলিম, তাই তিনি পাকিস্তানের সাথে সংযুক্ত হতে চাইছিলেন। কিন্তু পরবর্তীতে 1948 সালের জানুয়ারিতে জুনাগড়ের সাধারণ জনগণের মাধ্যমে ভোটিং করানো হলে 99% ভোট ভারতের সাথে সংযুক্ত হওয়ার পক্ষে আসে। ফলে ভারতের সাথে যুক্ত হয়েছে জুনাগড়। 1948 সালে 13 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর অব্দি অপারেশন পোলো নামে হায়দ্রাবাদে একটা মিশন চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী, যার মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের সাথে সংযুক্ত করে ফেলে ভারত। এভাবেই স্বাধীনতার পরবর্তী সময়ে জুনাগড় এবং হায়দ্রাবাদ নিজেদের অবস্থান পরিষ্কার করলেও বিপত্তি বাদে জম্মু এবং কাশ্মীর নিয়ে। অন্যান্য রাজ্যের রাজাদের মতো কাশ্মীরের রাজা হরি সিং এর নিকটও সেম 3টে অপশনই ছিল: ভারত বা পাকিস্তানের সাথে যুক্ত হওয়া কিংবা স্বাধীন থাকা। রাজা হরি সিং 3 নং অপশনটা বেছে নিয়ে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন। এমন অবস্থায় মাউন্ট ব্যাটেন রাজা হরি সিংকে উপদেশ হিসেবে ওনার সিদ্ধান্ত প্রত্যাহার করে ভারত কিংবা পাকিস্তান যে কোনো একটা দেশের সাথে যুক্ত হওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। কিন্তু রাজা হরি সিং তখনও স্বাধীন থাকার সিদ্ধান্তে অনড় ছিলেন। কাশ্মীর ছিলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এবং কাশ্মীরের রাজা হরি সিং ছিলেন হিন্দু। অন্যদিকে কাশ্মীরে হরি সিং এর প্রতিদ্বন্দ্বী হিসেবে যথেষ্ট লোকপ্রিয় হয়ে উঠেছিল শেখ আবদুল্লাহ। হরি সিং এর ভয় ছিল যদি তিনি ভারতের সাথে সংযুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কাশ্মীরে নির্বাচন করার মাধ্যমে সরকার তৈরি করলে হরি সিং এর পতন ঘটবে এবং ক্ষমতায় আসবেন শেখ আবদুল্লাহ। এবং যদি পাকিস্তানের সাথে সংযুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়, তো পাকিস্তান সরকার যেহেতু ইসলামিক বিধি মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেন, তাই তিনি অনুমান করেছিলেন ইসলামী শাসনে হিন্দু রাজার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না। অনুমান করা যে ক্ষমতা হারানোর ভয়ে হরি সিং কাশ্মীরকে স্বাধীন রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে কাশ্মীর নিয়ে পাকিস্তান একটি ঐতিহাসিক ভুল করে বসলেন। মূলত পাকিস্তানের ওই ভুল সিদ্ধান্তের কারণে তৈরি হয়েছে আজকের ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর সংক্রান্ত সমস্যা। 20 অক্টোবর 1947 এদিন পাকিস্তান কাশ্মীরে হামলা করে। পাকিস্তানের হামলায় হরি সিং নিজের রাজ্যকে রক্ষা করতে ব্যর্থ হয়। ফলে বাধ্য হয়ে তিনি ভারতের নিকট সাহায্যের আবেদন জানায়। কিন্তু ভারতের মন্তব্য ছিল যেহেতু কাশ্মীর ভারতের অংশ নয়, তাই কাশ্মীরে কোনোভাবেই সেনা পাঠাতে পারবেন না ভারত, যার কারণে নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে হরি সিং কাশ্মীরকে
কাশ্মীরকে ভারতের সাথে সংযুক্ত করার বিষয়ে চুক্তিবদ্ধ হন। চুক্তি হওয়ার পর ভারত কাশ্মীরে নিজেদের সেনা পাঠান এবং শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। এই যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘটিত হওয়া প্রথম যুদ্ধ, অর্থাৎ দেশ দুটি স্বাধীন হওয়ার 2 মাসের মাথায় একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধ 31 ডিসেম্বর 1947 অব্দি চলমান ছিল। 1947 সালের 31 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নেহেরু ইউএন গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে জানায় পাকিস্তান অহেতুকভাবে কাশ্মীর অঞ্চলে অশান্তি তৈরি করে রেখেছে। পরবর্তীতে ইউএন এর মধ্যস্থতায় এই অঞ্চলে যুদ্ধবিরতি ঘটে এবং ইউএন এই অঞ্চলকে এলওসি বা লাইন অফ কন্ট্রোল সীমারেখার মাধ্যমে 2 ভাগে ভাগ করে ফেলে। ফলে কাশ্মীরের 1/3 নিয়ন্ত্রণ যায় পাকিস্তানের কাছে এবং বাকিটা নিয়ন্ত্রণ করে ভারত। তবে পাকিস্তান যদি 20 অক্টোবর হামলা করা থেকে বিরতি থেকে কাশ্মীরি জনগণের মধ্যে ভোটিং করানোর মাধ্যমে কাশ্মীরি বাসিন্দারা কোন দেশের সাথে সংযুক্ত হতে চায় সেটা নির্বাচন করত, তাহলে হয়তো পুরো কাশ্মীর আজ কোনো প্রকার ঝামেলা ছাড়াই পাকিস্তানের থাকতো। কারণ কাশ্মীরের অধিকাংশ জনগণ মুসলিম ছিল, যার কারণে ভোটিং এর মাধ্যমে কাশ্মীরি জনগণ পাকিস্তানকে বেছে নিতে বলে অনুমান করা যেতে পারে। তবে কাশ্মীরে ভোটিং করানোর জন্য এই বিষয়ে ঐকমত্য থাকতে হতো কাশ্মীরের রাজাকে। যেহেতু কাশ্মীরের রাজা হিন্দু ছিল এবং কাশ্মীরের শক্তিশালী বিরোধী শেখ আব্দুল্লাহ পাকিস্তান বিরোধী ছিল, তাই কাশ্মীরে ভোটিং করানো সহজতর হবে না ভেবেই হয়তো পাকিস্তান ওই সময় কাশ্মীরে হামলা করার সিদ্ধান্তকে কাশ্মীর দখল করার একমাত্র উপায় হিসেবে বেছে নিয়েছেন বলেও ধারণা করা যেতে পারে। যার ফলে পাকিস্তানের ওই হামলা মোকাবেলায় ব্যর্থ হয়ে এক পর্যায়ে হরি সিং ভারতের সাথে সংযুক্ত হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়। কিন্তু এই চুক্তিকে পাকিস্তান অস্বীকার করে এবং পুরো কাশ্মীরকে নিজেদের অংশে দাবি করে। ফলে এক পর্যায়ে শুরু হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব, যা এখনো চলমান আছে।